আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তাআলার কাছ থেকে বরকতময় বৃষ্টি পাওয়ার চারটি মাধ্যম। নাম্বার 1, ঈমান এনে পরহেজগার হতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আ'রাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 96, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তারা যদি ঈমান এনে পরহেজগার হয়, আমি আসমান থেকে বরকত অবতীর্ণ করব, জমিন থেকে বরকত উৎপন্ন করব, মানে আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করব এবং জমিন থেকে ফসল উৎপন্ন করব। নাম্বার 2, তওবা ইস্তেগফার করতে হবে। সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নাম্বার 10 থেকে 11 সেখানে বলা আছে যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা অনেক বৃষ্টি দিবেন, বরকতময় বৃষ্টি। নাম্বার 3, তাওহীদের উপরে চলতে হবে। সূরা জিন সূরা নম্বর 72 আয়াত নাম্বার 16 সেখানে বলা আছে ওয়াল্লা ইস্তাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। যদি তারা সঠিক পথে চলে, যদি তারা তাওহীদের পথে চলে, আমি তাদেরকে অপরন্ত পানি দেব, বৃষ্টি দেব, বরকতময় বৃষ্টি। নাম্বার 4, সূরা গাফির সূরা নম্বর 40 আয়াত নাম্বার 61 সেখানে বলা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, বরকতময় বৃষ্টি। তাই এই চারটি উপায় রয়েছে। বর্তমান সময়ে অনেকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির অনেক প্রয়োজন। এই চারটি মাধ্যমকে অবলম্বন করুন, ইনশাআল্লাহ তাআলা অবিলম্বে আল্লাহ তাআলা বরকতময় বৃষ্টি দেবেন।